একজনের আসরে ঠান্ডার মাঝেও যারা বসে আছে এত রাত্রে, তাদের সত্যি ছিল তো কি ছিল, কিছু জমানো ছিল। দুটি ভাগ্য না থাকলে কখনো হরিবাসরে স্থান হয় না। একটি ভাগ্য হলো সুকৃতি, মানে হয় এই জন্ম, না হয় কোনো এক জন্মে কিছু ভালো কাজ করেছি, তাই এই মায়ার সংসারে আন কথার মাঝে একটু হরি কথা শোনার সৌভাগ্য পেয়েছি। একটি হলো সুকৃতি আর একটি হলো কৃপা। কৃপা কৃপা বলতে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, রাধা গোবিন্দের কৃপা। হরিবল হরিবল হরিবল। এই কৃপা আর সুকৃতির গুণে হরিবাসরে স্থান মেলে। আপনাদেরও ভাগ্য ছিল আর আমাদেরও ভাগ্য ছিল। হরি হরি হরিবল। তাই তো এখানে আসতে পেরেছি গো। ওই জন্য সবসময় ভগবানকে ধন্যবাদ দেবেন। বাইক নিয়ে বের হলাম আর ওই পেচারখানের রাস্তার মোড়ে বাইক নিয়ে পড়ে গেলাম, আর হাতটা ভেঙে গেল। ঘরে এসে গোবিন্দকে দোষ দিচ্ছি, তোমাকে প্রণাম করে গেলাম আর তুমি আমার হাতটা ভেঙে দিলে। কিন্তু দোষটা দেবার আগে ভাবছি না, আজকে আমার ট্রাকের তলে পড়ে মরার কথা ছিল। গোবিন্দ আমায় রক্ষা করেছে, বিপদটা কাটিয়ে দিয়েছে। সবসময় ধন্যবাদ দিতে হবে। যে যত ধন্যবাদ দেবে, যে যত কৃতজ্ঞতা জানাবে, জীবনে সে তত জয়ী হবে। হরি 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 বল হরি বল হরি বল হরি বল। বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমন কান সে তেমন শোনে। ভগবানের কীর্তন শোনা যেমন ভাগ্যের, বৃন্দাবনে যারা কৃষ্ণের বাঁশি শুনেছে তারাও সৌভাগ্যবান। তাদের ভাগ্য ছিল গো, মা যশোদা শোনে বাঁশি দেবনী দেবনী। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধা আমি। আনন্দ শোনে বাঁশি, এই তো বাধা আমি। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধা আমি। ননী দেবানন্দ রানী, ননী দেবানন্দ রানী। আমি যশোরে ছাড়া সইতে নারী, ননী দেবানন্দ আমি যশোরে ছাড়া সইতে নারী, ননী দেবানন্দ রানী। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধা আমি। কৃষ্ণ বাঁশি বাজালে কৃষ্ণের বন্ধুরা শুনতে পায়, যশোদা মা শুনতে পায়, নন্দ বাবা শুনতে পায়। যেমন দেখবেন হরিবাসর এখানে হলে কিছু ভক্ত আছে তারা বাড়িতে থাকতে পারে না, হরিনামের বাতাসটাকে ফেলে আনে হরিবাসরে। এটা তো কৃপা। তেমনি গোবিন্দের বাঁশি যারা শুনছে বৃন্দাবনে ঘরে বসে, তাদেরও কৃপা আছে। কৃপা, মানে বড় পাবে, কিছু করতে হবে। যারা হরিবাসরের জন্য দান করে, এই যে কমিটি এখানে আয়োজন করছে, অনেকে দান করে দেয়। আমি 5,000 দেবো গো, আমি 50,000 দেবো গো। এই যে দান করা হয়, এই দান হলো ক্রি, মানে পড়া। আর কিছু যদি তুলে রাখা হয়, তখনই কিন্তু দুর্দিনে সেই বল, সেই দানই হবে আমার সম্বল। তাই সময় থাকতে সৎ উদ্দেশ্যে কিছু তুলে দাও। রাধে। কৃষ্ণকে সন্তান রূপে পেয়েছে যশোদা মা, এমনি এমনি পেয়েছে। ছোট্ট করে বলছি, আপনারা প্রাণ ভরে শুনুন মা। কীর্তনে আনন্দ যেমন করতালি দিলেও আনন্দ হয়, আর হা কৃষ্ণ বলে যদি চোখ থেকে এক ফোঁটা জল পড়ে সেখানেও আনন্দ হয়। সংসারের জন্য যদি মানুষ কাঁদে, ও কান্নাতে সুখ নাই আছে। কিন্তু ঘরে বসে গভীর মনে কিংবা ঘরের কোণে কিংবা হরিবাসরের এক কোণে হা কৃষ্ণ বলে যে কাঁদতে পারে, সে জানে কৃষ্ণ বলে কাঁদলেও আনন্দ আছে, সুখ আছে। যশোদা মা কৃষ্ণকে পেয়েছে, তার কারণ পূর্ব জন্মে মা যশোদা ছিলেন ধরা সতী।
দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী মা ঘোড়া, পতিব্রতা। পতিব্রতা নারী তো সেই যে স্বামীর ধর্মপথের সঙ্গিনী হবে। স্বামী যদি ভুল করে স্বামী পথটা পর্যন্ত ঠিক করে দেবে। স্বামীকে ভালো পথে যেতে বাধা যদি কোনো নারী দেয়, সে সুমুড়ি নয়, সে আনারি হয়। আর এইরকম আনারি নারীর জন্য শুধু তার স্বামী নয়, একটা পরিবার শেষ হয়ে যায়। কি বল? আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করি, সোনুরি নারী হবেন, নিজের জয় হবে, প্রতি পরিবারের জয় হবে। এরকমই একটা নারীর কথা শোনো। দ্রোণ ব্রাহ্মণ অন্ধ, তার স্ত্রী মা ধরা, পতিব্রতা নারী, পরম বিষ্ণুর ভক্ত, হরিভক্ত। একদিন ভগবান মহাদেবকে বলছেন, এই দেখুন এখানে গোবিন্দ, এখানে মহাদেব। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ। কখনো ভেদাভেদ করবেন না, ভেদাভেদ করবেন, অপরাধ হয়ে যাবে। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরি ভজন ভালো হয় না। আর বৈষ্ণব শ্রেষ্ঠ হলেন আমার মহাদেব। তা ভগবান একদিন মহাদেবকে বললেন, মহাদেব চল আমার এক ভক্তের বাড়ি নিয়ে যাই, তুমি দেখবে আমার ভক্তের কত ভক্তি। মহাদেব হাসলেন, প্রভু তুমি আমাকে নিয়ে যাচ্ছ, আমি এমন পরীক্ষা করবো তোমার ভক্ত বুঝবে কার পাল্লায় পড়েছি। ভগবান গুরু সেজে এলেন, গুরুদেব, গুরুদেবের রূপে এলেন। আর শিব বৈষ্ণব সাজিয়ে এলেন। গুরু বৈষ্ণব এসেছে ঘরে, দরজায় ডাক দিল, দ্বার খোলো। দ্রোণ চেনা কণ্ঠ, বুঝতে পারল দ্রোণ ব্রাহ্মণ। তার স্ত্রীকে বলল, ধরা শ্রী গুরুদেব এসেছেন, এই অসময় এসেছেন, যাও যাও তাড়াতাড়ি দরজা খুলে শ্রী গুরুদেবকে উত্তম আসনে বসাও, তার সেবা দাও। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় তার বৈষ্ণবের সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা এ জগতে উদ্ধার পেয়েছে কে বা? তার সাক্ষী স্বয়ং মহাভারতে যুধিষ্ঠির রাজন। ধরা মা দরজা খুলে দেখলেন গুরু এসেছেন, ব্রাহ্মণ বৈষ্ণব এসেছেন। যত্ন করে আসনে বসিয়ে মা ধরা স্বামীর কাছে বলছেন, স্বামী সব হাড়িগুলোতে হাত ঢুকিয়ে দেখলাম, চালের হাড়িতে হাত ঢুকিয়ে দেখলাম একটা দানা নাই চালের। দুপুর বেলায় এসেছে গুরুদেব বৈষ্ণব, আমি কি সেবা দেব বলো না? আর এই দুপুর বেলায় যদি অভুক্ত থাকে আমার গুরু বৈষ্ণব, আমার গুণের অমঙ্গল হয়ে যাবে। ধরা তুমি পারবে না কিছু জোগাড় করে আনতে? আমি বলি একটু চেষ্টা করে দেখি। মানুষের দরজায় দরজায় যাচ্ছে ধরা মা, অদ্ভুত বেলায় সবাই দরজা বন্ধ করে ঘুমাচ্ছে, কেউ আর দরজা করল না। কোথাও কিছু পেল না, যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে পরীক্ষায় ফেলেছে ভক্তকে। ভক্তের জীবন খুব কষ্টের হয় না, ভক্তের জীবনটা পরীক্ষা দিতে দিতেই যায়। ভক্তের জীবনে সুখের দিন কম আর দুঃখের দিন বেশি হয়, কিন্তু শেষে কিন্তু শত কষ্ট শত জ্বালা পার করে ভক্তেরই জয় জয় হয়। ভিক্ষা করে কিছু জোগাড় করতে পারলো না মা, চোখের জল পড়ছে তার টপ টপ করে। হঠাৎ মায়ের চোখে পড়ল রাস্তার পাশে একটা মুদির দোকানদার চাল ডাল নিয়ে বসে আছে। সেই দোকানদারের কাছে ছুটে গিয়ে মা ধরা বলছে, বাবা আজ আমি ভিক্ষা করে কিছু জোগাড় করতে পারিনি, আমার খুব ভাগ্য ভালো,
আমি তাই তোর দোকান খুঁজে পেয়েছি, তুই আজকে আমাকে একটু চাল একটু ধার দে, একটু তন্ডু ধার দে। আসতে মা, কথা বলতে নাই হরিবাসরে, পুণ্য তীর্থে সে পাপ করানো হয়। তুই আমাকে আজকে একটু চাল ধার দে, আর আমি ভিক্ষা করে কালকে দিয়ে যাব। দোকানদার বলছে আমি ধারে কারবার করি না, করি দাও, চাল নিয়ে যাও, আমি তো দেওয়ার জন্যই বসে আছি। বলে আমার কাছে করি নাই বাবা, আমার দরকার হলে আমি নিজের দেহের মাংস বিক্রি করেও তরুণ আমি ফেরত দিয়ে যাব। বলে মুখে বড় বড় কথা সবাই বলতে পারে, হ্যাঁ, মাংস বিক্রি করা, দেহের মাংস বিক্রি করা অত সোজা? মানে আমি যদি তোকে আমার দেহের মাংস বিক্রি করি, তুই আমাকে চাল ধার দিবি তো? কথা দে। মানে এত সোজা? তোমার মতো কত দেখি, মুখে বড় কথা। কই দাও, দেখি দাও। ধরামা হাসছে, বাবা তুই চাইলে আমি দিতে পারবো না, কারণ আমি স্ত্রী, আর স্ত্রীর দেহের উপর অধিকার থাকে তার স্বামী। আমি তোকে দেবো, তবে আমার স্বামীর অনুমতি দিয়ে তোকে দেব। মা ধরা স্বামীর কাছে গিয়ে সব কথা বলতো যে আমি কিছু জোগাড় করতে পারিনি, তবে একটা উপায় করতে পেরেছি। আমি যদি নিজের দেহের মাংস কেটে বিক্রি করি, ওই দোকানদার আমাকে বলেছে আমাকে একটু চাল দেবে। তুমি বলো না গো, আমার এই দেহের অধিকার তো তোমার, তুমি অনুমতি না দিলে তো আমি আমার দেহের মাংস বিক্রি করতে পারবো না। তুমি কি আমার অনুমতি দেবে? স্ত্রীর মাথায় হাত দিচ্ছে স্বামী, আর মাথাটিতে হাত বুলিয়ে বলছে, ধরা আমি অন্ধ বলে ভগবানকে বলতাম, তুমি আমায় অন্ধ করেছো। আমার কি অপরাধ ছিল? আমি তোমার জগৎ দেখতে পেলাম না, আমি তোমার মুক্তি দেখতে পেলাম না, কিন্তু আজকে আমার নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। কেন জানো? তোমার মতো স্ত্রী আমার অপরদানি। আমার এটাও দুঃখ হচ্ছে যে আমার যদি দুটো চোখ থাকতো, আমি তোমাকে প্রাণ ভরে দেখতাম, আর তোমাকে হাত জোর করে প্রণাম করতাম। আমি আমার ভগবানের সেবার জন্য কিছু জোগাড় করতে পারিনি, কিন্তু তুমি যদি পারো, তাহলে তোমার এই কর্মে আমারও পুণ্য লাভ হবে। স্বামীর অনুমতি নিয়ে মা ধরা এসে একটা ধারালো অস্ত্র হাতে তুলে নিয়ে নিজের দেহের মাংস বিক্রি করলো। কোন মাংস? নারীর সব থেকে দামি মাংস, যার নাম স্তনপাত্র, যাকে বলে স্বর্ণপাত্র, যাকে বলে অমৃতের ভাণ্ড। নিজের বাম স্তনটি কেটে দোকানদারকে বন্ধক দিল। দোকানদার অবাক হয়ে গেছে, চমকে গেছে, হায় হায়, এটি সম্ভব? কেউ কি নিজের দেহের মাংস বিক্রি করতে পারে? দোকানদার বলছে, মা তুমি ধন্য, তোমার জয় হোক। এমন অনুরাগ না হলে কি কখনো শোভা? কিন্তু মা তুমি চোখের জল ফেলো না, তাহলে তোমার এই নিবেদন আমি দিতে পারবো না। কেউ যদি কিছু তুলে দেয় আর সেটি তুলে দিতে যদি তার কষ্ট হয়, চোখে জল পড়ে, কখনো সেই ধন নিতে নাই। খুশি মনে কিছু কেউ দিলে নিতে হয়। তুমি কেন না, আমি নিতে পারবো না। মা ধরা মোদিকে বলছে, মোদি রে,
তুই আমার দিকে তাকিয়ে দেখ, আমার দুটো চোখ আছে কিন্তু আমার বাঁ চোখে জল নাই, আমার ডান চোখে জল। কেন জানিস? আমার এই ডান অঙ্গ, দক্ষিণ অঙ্গটা কাঁদছে। আমার এই ডান স্তন কেঁদে কেঁদে আমাকে বলছে, পাগল, আমরা তো একই অঙ্গে বাস করতাম, তুমি বাম স্তন গোবিন্দ সেবায় তুলে দিলে, হরি সেবায় তুলে দিলে, আর আমি কি দোষ করেছিলাম মা? আমায় কেন কৃষ্ণ সেবায় বলছি? আমি কেন আমি বন্দি আমি কেন কৃষ্ণ সেবাই বলছি? কেন কৃষ্ণ সেবা আমি বন্দি আমরা একই অঙ্গে বাস করেছিলাম। কেন কৃষ্ণ সেবা আমি বন্দি আমরা একই অঙ্গে একই অঙ্গে বাস করেছিলাম। নিজের মাংস দোকানদারকে সঁপে দিয়ে চোখের জল ফেলে নিজের ওই স্তন ভাণ্ডকে বলছে, লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবা লেগো লেগো কৃষ্ণ কৃষ্ণ সেবা এই সাধের মানব জন্ম পেয়ে কৃষ্ণ সেবাই যদি না হলো, এই দেহ বলার কি ফল? নিজের নিবেদন চোখের জল দিয়ে সঁপে দিল কৃষ্ণ সেবা বড়, সেবা বড় 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 ভাগ্যে লেগো লেগো কৃষ্ণ যেন যেন সেবা একবার সবাই আমার রাধা গোবিন্দের মূর্তির দিকে তাকিয়ে হাত জোর করে বলুন, জানি না কালকে সুযোগ পাবো কিনা। এই জন্মে মানুষ করেছো তাই হরি বলার বদল পেয়েছি, পরের জন্মে যদি না পাই, যদি পশু করো, তুমি যেন আমায় ধেনু করো, আমার দুগ্ধে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে। যদি পশু না করে পাখি করো, যেন ময়ূর করো, আমার পালক দিয়ে তোমার ছুড়া হোক, তোমার চূড়া হবে যদি পশু পাখি না করে আমায় কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করো। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে সেবায় লাগে। আর যদি জলে জন্ম হয়, যেন আমায় শঙ্খ করে জন্ম দিও, আরতির সময় প্রাণ ভরে বাঁচতে পারবো। আর যদি আমায় বৃক্ষলতা করো, যেন তুলসী গাছ করো, যেন
আসি না কেন যেন তোমার সেবাই লাগে। আর যদি আবারও জন্ম পাই মানুষই হয়ে, তাহলে যেন কোনো অমানুষের ঘরে পাঠিও না। এই জগতে তো তোমার কত ভক্তের বাড়ি আছে, যেন হরি ভক্তের ঘরে আমার জন্ম দিও। হরি ভক্তের ঘরে আমার ভগবানের কাছে প্রার্থনা করুন, হরি বল। দিও। আমি মনের সাথে তোমার সেবায় লাগিব। হরি ভক্তের ঘরে যেন আমার তুমি আমার জানাম দিও। নিজের স্তন বিক্রি করে চাল ধার নিয়ে অন্ন রন্ধন করে সেবা দিলেন গুরু রূপে নারায়ণকে। নারায়ণ বললেন, তুমি আমায় চিনতে পারোনি মা, কিন্তু তাও তুমি যে আমার সেবা দিলে সেই ঋণ আমি কিভাবে শোধ করব? নিজের মাংস বিক্রি করে কেউ আমায় সেবা দেয়নি, আমি কথা দিলাম এই ঋণে ঋণী রইলাম। আগত দাপর যুগে তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব। যেদিন প্রভাস যজ্ঞ করব আমি, সেদিন তুমি আমার গর্ভধারিণী দেবকীর মায়ের থেকেও শ্রেষ্ঠ জায়গা পাবে সবাই। যশোদা মায়ের জয় দেবে। হরি হরি হরি। এদিকে মহাদেব বললেন, মা গো, মা গো, আমি তো দোকানদার সেজে তোমায় পরীক্ষা করেছিলাম। তুমি যে স্তন কেটে আমায় বন্ধক দিয়েছ, বিক্রি করেছ, সেই স্তন থেকে বেল গাছের জন্ম হবে। আর সেই বিল্বপত্র এই শিবের পূজায় লাগবে। হরি হরি। যদি কিছু দেওয়া যায় তবে তো কৃপা পাওয়া যায়। তাই কৃষ্ণ ভগবান আজকে দামি শিখে বলছে, ব্রজবাসীদের, তোমরা লেগো কৃষ্ণ কৃষ্ণ সেবায় লেগো। তোমরা লেগো কৃষ্ণ কৃষ্ণ সেবাতে লেগো। হরি ভজন বিনা দেহ পাওয়া সার্থক হয় না। হরি ভজ হরি ভজ হরি ভজ ভাই, হরি নাম বিনা ভবে কিছু নাহি, ভবে কিছু আর নাই। তাই সবাই আমার সঙ্গে একবার বদন হরি বলুন। এই জন্মে আমরা যতদিন আছি আপনজনকে নিয়ে, ততদিন পার করার পর তুমি ডাকলে তো আমি চলে যাবো। হরিবল মানব, এটাই তো চোখের জল ফেলার জায়গা গো। ও সংসার ঠকাবে, বিশ্বাস করুন। আপনি কি ভাবছেন আমি আজকে কলকাতা, কালকে ত্রিপুরা, পরশু মুম্বাই, তারপরে দিন ইংল্যান্ড করে বেড়াচ্ছি? আমাকে ঠকতে হবে না সংসারে? আমার ছেলে আমাকে বলবে, আমার ছেলে আমাকে বলবে, লিখে রাখবো না। কি বলবে জানেন? হরিনাম করলে, মন্দির করলে, ওই হাইরোডের ধারে যদি 2 বিঘে জায়গা কিনে রাখতে, হাবলের বাবা কিনে রেখেছে, হাবলকে খেতে খেতে হচ্ছে না, বসে বসে খাচ্ছে। তুমি আমাকে কি করলে, কি দিলে? আমাকে শুনতে হবে। তুমি বল, আপনাকে শুনতে হবে। সারা জীবন সংসারের জন্য করবো, শেষে কি বলবে জানেন? তুমি কি করেছো? নাতি খেললে বৌমা বলবে, যা করতে বস, নিঃস্ব অসহায়। তখন মনে হবে সংসারের জন্য যা করেছি তার কণার কণার যদি তোমার জন্য করলাম, তোমার জন্মে এই ফাঁকি দেওয়ার সংসারে সবাই সবাইকে ফাঁকি দেবে। ভাই ভাইকে ফাঁকি দেয়, বন্ধু বন্ধুকে ফাঁকি দেয়, স্ত্রী পুত্রকে ফাঁকি দেয়, পুত্র মাকে ফাঁকি দেয়। আর
ফাঁকি দিয়ে কেউ আগে যায় কেউ পরে যায়, সবাই ফাঁকি দিলেও আমার হবে, কিন্তু তুমি সেদিনই জানো আমায় দিও না ফাঁকি। তুমি সেদিন আর কত হইব আমায় দিও না ফাঁকি। সংসারে যেদিন সবাই দেবে ফাঁকি, তুমি সেদিন জানো আমায় দিও না ফাঁকি। হরি ভজন সময় থাকতে করো ভাই, সময় চলে গেলে কোনদিন রোগ জ্বালা এসে যাবে, সাদের হরিবল বলার সময় থাকবে না। দিনে 8 ঘন্টা ঘুমাই আমি আমার কথা বলছি, তাহলে 3 ভাগের 1 ভাগ জীবন ঘুমাতে গেল তো। দিনে 8 ঘন্টা, 24 ঘন্টায় 8 ঘন্টা মানে 3 8 24। সারা জীবনে যদি 8 ঘন্টা করে প্রতিদিন ঘুমাই তাহলে 3 ভাগের 1 ভাগ জীবন ঘুমাতে গেল। শিশুকালে মতি ছিল না, দিন গেল। যৌবনকালে রসে মাতলাম, এমন মাতলাম জয়রাধে, সাধের দিনগুলো পার করে দিলাম। এ রস কি রস বলার দরকার নাই, আপনারা ভালো জানেন। আর বয়স হলো, সংসার ঠকালো, তখন ভাবছি হরিবল করবো, ব্যাস হরিবল বলতে গিয়ে দেখছি শরীরে রোগ এসে গেছে, জয়রাধে, সময় শেষ। জীবনে সব হলো, কিন্তু হরিতময় ডাকার আমার সময় হলো। তাই সময় থাকতে এই যে আয়োজন হয়েছে, এখানে এসে চোখের জল ফেলে কৃষ্ণ বলে কাঁদো ভাই, তোমার জীবন ধন্য হয়ে যাবে। হৃদয় বল হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হ্যাঁ, জয় রাধে জয় রাধে জয় রাধে। দিয়েছে তাই পেয়েছে, মা যশোদা শোনে বাসি দেননি দেননি। হ্যাঁ, বলে ননি রে মা নন্দরানী, আমি যখন চাঁদা সইতে ননি ননি রে মা নন্দরানী। বিতানন্দ হেরে বাসি, বিতানন্দ শোনে বাসি, আর বেলা বিতানন্দ শোনে বাসি, এই তো কথা। আমি সঠাগণ শোনে বাসি, আর বেলা শ্রীমতী শুনিল বাসি দানে ঘাটে ঈশ্বরায়, মতি চলিল বাসি দানে ঘাটে ঈশ্বরায়, শ্রীমতী শুনিল বাসি দানে ঘাটে ঈশ্বরায়। বেলায় বেলায় ঘাটে ঈশ্বরায়, বেলায় ঘাটে ঈশ্বরায়। বেলা থাকতে, লক্ষ্য করবেন, বেলা থাকতে ঘাটে আসতে হয়। হরি হরি বল। কোন ঘাটে? এই ঘাট ছাড়া ঘাট নাই, এই পথ ছাড়া পথ নাই, ওই নাবিক ছাড়া নাবিক নাই। কে মানে পার করতে, সে ছাড়া এই ভব সংসারে। হরি বল। বেলায় বেলায় ঘাটে এসো, আছে ঘটে ঘটবে ঘাটে, বেলায় বেলায় ঘাটে এসো। নানা বিরোধ ভালো কইরা, হরি বড়াই দেখিয়া নাই মুছুকে হাসে, বাঁশুড়িয়া দেশে কহে পিছু চণ্ডী দাসে। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, হরি বল। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, আর বাঁশি শুনে রাধারানী তো অস্থির। জয় রাধে। যেমন কীর্তনের শব্দ পেলে কীর্তন ভক্ত মানুষ ঘরে থাকতে পারবে না। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে হরিবাসরে চলে আসবে, কি বলো? স্বামী কীর্তনের ভক্ত, আর স্বামীর স্ত্রী আবার তার আবার একটু ডান্স,
পছন্দ জয় রাধে। যাক, যেমন বাবা। হ্যাঁ গো, এমন অনেক সংসারে আমি দেখেছি, আপনারা শুনলে হাসবেন। স্বামী বলছে শুনছো গিন্নি, মনে হচ্ছে বৃন্দাবনে যাই, রাধারানী ডাকছে, একটু গড়াগড়ি দিই। গিন্নি তখন বলছে বৃন্দাবনে যাবে মতিচ্ছন্ন। 2 বিঘে ধান লাগিয়েছো, ধানগুলো ঘরে ঢোকাবে কে? বৃন্দাবনে যাওয়ার সময় হয় না। জয় রাধে, হয়ে গেল রাধে, বৃন্দাবনে যাওয়া হয়ে গেল। কীর্তন শুনে বাড়ি গিয়ে বলছে শুনছো গো, কীর্তনিয়া কি সুন্দর কীর্তন করছি গো। আমি ভেবেছি কাল সকালবেলা কীর্তনিয়া বাবাকে একটু ডেকে আনবো, একটু ঘরে চরণধুলি করবে, আর একটু আমরা সেবা করাবো। লুচি তরকারি কি? আমাকে এখানে কমিটিরা জিজ্ঞাসা করছে সবসময়, বাবা কি সেবাই দেবো? কি বলো গিন্নি, কীর্তনিয়া বাবাকে একবার এনে একটু লুচি তরকারি সকালবেলায় খাওয়ালে সেবা দিলে ভালো হয় না? লুচি তরকারি খাওয়াবে। সাত সকালবেলায় আমার কাজকর্ম নাই, মতিচ্ছন্ন। লুচি দেবে তোমার দাদু, আমার দাদু। জয় রাধে, গোবিন্দ হয়ে গেল সেবা। এই জন্য বলে হ্যাঁ, উপার্জন করতে হবে, দুজনকে রোজগার করতে হবে, কোনো দরকার নাই। স্বামী স্ত্রীর মতি যদি এক হয়, মতি গতি যদি এক হয়, খেপাখেপির যদি সংসার হয়, সেই সংসারই আনন্দের হয়, কৃষ্ণ ভজনের হয়। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য যারা এখনো ওইটা করেন নাই, ওইটা মানে বুঝছেন তো, বয়াবাসী বয়াকার হ মানে কি বলুন তো? কি বয়াহস্যি বয়াকার হ মানে কি? যারা দাঁড়িয়ে আছে তারা বলুন। বয়হস্যি বয়াকার হ কি? বিবাহ না বিবাহ। বয়হস্যি বিপদ, বয়াকার বাড়ানো, হ হলো বিপদ বাড়ানো হলো। বিপদ হয়ে যাবে, বিপদ বেড়ে যাবে যদি না ধর্মপথের সঙ্গিনী করতে পারেন। জয় রাধে। তাই মেতে যাবেন না, রসে মেতে জীবনটা নষ্ট করে দেবেন না, ধৈর্য রাখবেন, বিচার করবেন, সারাটা জীবন পার করতে হবে, যেন একসঙ্গে সুন্দরভাবে পার করতে পারি। জয় রাধে। তাই ধৈর্য রেখে সিদ্ধান্ত নিতে হবে। সংসার যার আনন্দে, কৃষ্ণ ভজনের সংসার যদি হয়, সেই সংসার করে কত আনন্দ। জয় রাধে মা। যাদের হয়ে গেছে কপাল মন্দ, তাদের তো কিছু করার নাই। অনেকে বলে আমার স্বামী আমাকে একাদশী করতে দেয় না, বাবা আমি করবো না। আমি বলি স্বামী তোমার হাত ধরে নিয়েছিল, তোমাকে নিয়ে এসে হাত ধরে নাকি? মতিচ্ছন্ন। স্বামীকে যদি পথে আনার চেষ্টা করার পরেও স্বামী না আসে, হরিবল, তাহলে জানতে হবে আমার দুর্ভাগ্য, আমি পারলাম না, আমি পারলাম না, চেষ্টা করলাম, কিন্তু একা এসেছি, একা যাব, নিজের কর্তব্য নিজেকে করে যেতে হবে। নিতাই গৌর হরি হরি বল। আমি মাংস খাই না, আমি বাবা মাংস খাই না। আমি বলি তাহলে কি করে? ওই ছেলেরা খাই তো, আমি রান্না করে দিব। রে বাবা রে, রান্না করে দিব, পাপ নাই? মুক্তি। ওই মাংস যে খায় তার একটা পাপ নাকি? যে টাকা দিচ্ছে আনার জন্য তারও অপরাধ আছে, যে আনতে যাচ্ছে দোকানে তার অপরাধ আছে, যে ওই রকম বৃত্তি ধরেছে, ব্যবসা ধরেছে, তার অপরাধ একটু হলেও আছে, যে আনছে তার অপরাধ আছে, যে রান্না করছে মুখে কাপড় নিয়ে তার অপরাধ আছে, আর যে খাওয়া হচ্ছে বাবা তার জন্য তো যত কিছু, তার তো চূড়ান্ত অপরাধ আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নিজেকেই করতে হবে, নিজেকেই ঠিক রাখতে হবে। হরিবল 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 হরিবল। জব করসি জদাসনাসি, জদ জুহোসি দদাসি, জব তপস্যসি কন্তেও তৎপুরুষ মত অর্পণ। কার কথা? ভগবানের কথা। কি আমার কথা শোনার দরকার কি মা? এই মূর্খ পাগলটার কথা শুনে কি হবে? আমার ভগবানের কথা শুনুন। গীতার বাণী কি? whatever you do, তুমি চাই করো, whatever you give in finance, whatever you eat, do it as an offering to me. সংসারে থাকো, সংসারে থাকো, কর্ম নিয়ে থাকো, কিন্তু কর্মের মাঝে তুমি আমাকে স্মরণে রেখো। তাহলে যে কর্মটাই করছো, সেটা হোক না রিক্সা চালানো, হোক না জুতো সেলাই করা, হোক না চণ্ডী পাঠ করা, হোক না কোদাল নিয়ে মাঠে যাওয়া, কর্ম ধর্ম
কর্মের মাঝে তুমি হরিকে স্মরণে রেখো, তাকে ধন্যবাদ জানিও, প্রভুকে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিও। তাহলে যে কর্মটা করছো সেই কর্মটাই তোমার ধর্ম হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় রাধে জয় রাধে জয় রাধে। দুটি হাত তুলে বলা যাবে কি কৃষ্ণের বাঁশি শুনে রাধারানী পাগল। আমরা বলি দুটি বাহু তুলে, হে রাধে তুমি কৃপা করে গিরিধারীর কাছে এসো, তবে তো লীলা হবে। সবাই বলুন রাধা রানী কি, আর একটু জোরে হবে কি। এই যে কুড়কুড়ে দিদি, একটু বলা যাবে? বলো রাধা রানী কি। এদিকে রাধা রানী কি। রাধা রাধা বলো ওরে যদি চাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি হরি হরি রাধা রাধা ও রাধা 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 বলো রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। আমি যদি রাধারানীর ভাবে নাচতে পারি, আপনারা করতালি দিতে পারবেন না? ঠান্ডা কম লাগবে বিশ্বাস করবো না, বিরাট কঠিন। আমি 1 মিনিটে রাখতে পারছি না, মায়েরা রাখলে কি করবে? হবে না। দেখি করতালি দিয়ে সবাই বলুন, বাজাও। রাধা নামে তুই অক্ষরে না জানি কত শোভা ছড়ে। রাধা নামে দুয়া করে না জানি কত শোভা ধরে। রাধা নামে তুই অক্ষরে না জানি কত শোভা ছড়ে। রাধা নামে দুয়া করে না জানি কত শোভা ধরে। বৃন্দাবনে তরুণতা
সবাই বলে কৃষ্ণ শ্যাম সুন্দর কি ওদিকে হলো কি কৃষ্ণ ভক্তি লাভ হোক, আনন্দ থাকুন দাদা। আমি বলছি ওদিকে হলো কি, বলছে জয়। আপনাদের জয় দেওয়া দেখে সেই বাংলা মাস্টারের কথা মনে পড়লো মা। বাংলা মাস্টার চশমা না পড়লে দেখতে পাই না, বুঝলেন। একদিন বই পড়াচ্ছে ছেলেদের, বইয়ে লেখা আছে যে কপল ভেসে যায় চোখের জলে। কপল মানে গাল, চোখের জলে গাল ভেসে যায়। মাস্টার চশমা পড়ে নাই, মাস্টার বলছে কপাল ভেসে যায় চোখের জলে। ছাত্রদের মাথা ঘুরে গেছে, চোখের জলে কপাল কি করে ভিজবে? চোখের জলে কপাল কি করে ভিজবে? ও স্যার, চশমাটা পড়ুন, চোখের জলে কপাল ভেজে। মাস্টার তখন চশমা পড়েছে আর দেখছে সর্বনাশ, আমি তো ভুল বলেছি। কিন্তু মাস্টারের যদি ভুল হয় তাহলে আর সম্মান থাকবে? মাস্টারের তো খুব বুদ্ধি। মাস্টার তখন ছেলেকে বলছে, এই খোকা, মাস্টারের ভুল ধরছিস, কত সাহস, কপাল ভেসে যায় চোখের জলে। ছেলে বলছে বললেই হলো, কি করে? বলছে কপালই ভাসে চোখের জলে, কারণ ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল বলে চোখের জল কপালে গড়াচ্ছিল। আমি সোজা হোক উল্টো হোক মিলিয়ে দেব, আপনাদেরকে বুঝে বুঝে জয় দিতে হবে। কি বলো না ধর আমি কি, সে এলো কি, আসেনি, আসবে। কৃষ্ণ মাসি বাড়িয়েছে আর রাধারানী একেবারে ব্যাকুল। কৃষ্ণের বাঁশি শুনে রাধারানী মা দুর্গাকে ডাকছে, যার নাম যোগমায়া। তিনি গোপী গোবিন্দের মিলন করা। দেখছেন তো, শিব হলো বৈষ্ণব শ্রেষ্ঠ, তার আশীর্বাদে হরিভজন হয়। রাধারানী মা দুর্গাকে ডাকছে কেন? মা দুর্গার কৃপাতে গোপী গোবিন্দের মিলন হয়নি। তাই কখনো ভেদাভেদ করবেন না, দুর্গা কৃষ্ণ কালী ভেদ করবেন না। যার নাম করলে ভক্তি আসে আপনি নাম করুন। সবার কৃষ্ণ নামের মধ্যে তো সব আছে, একটু আগে বললাম না কৃষ্ণ নামের ব্যাখ্যায়। ভগবানের স্বরূপ আলাদা হতে পারে কিন্তু ভগবান আলাদা হবে না। কি জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। বাষ্প দেখা যায় না, বরফ দেখা যায়। আপনি মন্দিরে মূর্তিতে দেখবেন না চোখ বন্ধ করে নিরাকারে ডাকবেন, এটা আপনার ভক্তি। কিন্তু ভক্তি যান ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না রাখিলে ভগবান দেখিলেও কি বা হয়। সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, দেখে বোঝা তাই। ভগবান আছে সর্বত্র, ভক্তির অনুভব যার আছে সেই তো ভগবানকে দেখতে পায়, অনুভব করতে পায়। অনুভব রাখতে হবে। আমার কীর্তনের আসলে কাউকে মা বলতে ইচ্ছা হলো, আমার অনুভব যদি তাকে মা বলে তাহলে সে আমার জন্ম ধাত্রী না হলেও সে আমার মা। কিন্তু আমার অনুভব মা বলছে না, আর আমি মুখে মা মা বলছি জয় রাধে, ওই ডাকের মূল্য নাই। মুখে মা মা বলছি আর অনুভব আমার মা বলে না, তাহলে আমার দ্বারা পাপ হয়ে যাবে কি মা। কিন্তু আমি অনুভব যদি মা মাত্রই করছি,
আমার অনুভব যদি বলছে সে আমার মা, তাহলে আমার গর্ভধারিণী না হলেও সে আমার মা। কৃষ্ণ ভক্তি লাভ হোক ভাই, শরীর সুস্থ থাক, আনন্দে থাকো। হরিবল হরিবল হরিবল। রাধারানী মা দুর্গাকে ডাকছে, বিপদকারিণী মা, বিপদকারিণী মা, তুমি অশেষ দয়া তোমার, আমার আপন বিপদ আধার পথে সঙ্গী তুমি বিপদকারিণী মা, তুমি মাগো জগদম্বা, জগদ্ধাত্রী দয়া, অভাগীর দুঃখ হর মা, শক্তি রূপা ব্রহ্ম, আমার ঘরবি পদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আমার আপন বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার, বিপদ তারিণী মা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী, গুণশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। কৃষ্ণ মনে মতি হোক ভাই, আনন্দে থাকুক। মা দুর্গা রাধারানীর ডাকে বৃন্দাবনের সব থেকে বুড়ি, বয়স বেশি, বড়াই বুড়ি, সেই বড়াই বুড়ি সেজে মাথায় করে দুধ ঘি দইয়ের ঝুড়ি নিয়ে রাধারানীর দিকে যাচ্ছে। আজকে গোবিন্দের কাছে রাধাকে নিয়ে যাবে বলে। হ্যাঁ, তোরা কি হাতে যাবি গো ও পরাণে গোয়ালি, হাতে হাতে গাড়ি আই তোরাকে, হাতে গাড়ি আই তোরাকে, হাতে গাড়ি সবাই উঠবে। মারা জবানি তোরাকে হাতে যাবি গো, ও পরাণ জবানি তোরাকে, হাতে গাড়ি আই তোরাকে, হাতে গাড়ি আই তোরাকে, হাতে গাড়ি গো, ও পরাণ জবানি তোরাকে হাতে যাবি গো, ও পরাণ জবানি। আছে মথুরা, আছে মথুরা, আজ মথুরা গোয়ালি আই মোরা আমি করেছি না ওই মথুরা আজ মথুরা, আজ মথুরা, আজ মথুরা, আবার আজ মথুরা হাত বসে করতে দিয়েছি তোরা হাতে যাবি আই তোরাকে হাতে যাবি, আই তোরাকে হাতে যাবি ও পাড়ায় গোয়ালি তোরা যাও হাতে যাবি গো, ও পাড়ায় গোয়ালি কে যাবি বলে বড়াই রাখি উচ্চ স্বরে, যাবি বলে বড়াই রাখি উচ্চ স্বরে, যাবি বলে বড়াই রাখি উচ্চ স্বরে, যদি দুধ ভদ্রে পথ বিক্রি করি পারে, গীত করিবারে, গীত বলে বিক্রি করিবারে, কে যাবি হাতে তোরা, কে যাবে হাতে তোরা, সাজাইছে কে পশরা, কে যাবে হাতে তোরা।
আমি আপনাদের মুখে মা বলছি, তাহলে আপনারা আমার মা নন? মা ছেলের পায়ে হাত দেবে না, না। আপনারা আমার মাতৃতুল্য পিতৃতুল্য, আমাদেরকে আশীর্বাদ করবেন যেন সারা জীবন হরি কথা বলতে পারি। তাই গৌর হরি বল। এটা তো ভগবানের আঙি না, এখানে পায়ে হাত দেবেন না, আমার রাধা গোবিন্দকে প্রণাম করবেন, কৃপা প্রার্থনা করবেন। হরি বল, হরি বল। জটিলা বয়স হয়েছে, গলার জোর কমেনি। হ্যাঁ? বলছি গলার জোরেই তো বাবা পেট চলে। জটিলা মানে জানেন রাধারানীর কে? শাশুড়ি, ঠিক বলেছে। আর ননদের নাম কি রাধারানীর? কি? হ্যাঁ বলুন। কুটিলা। তা বলছেন, বলুন কুটিলা বলছেন মুখে, আর তো হাসছেন যে? মানে ঘরে আছে নাকি? ঘরে কুটিলা আছে? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। আপনি ঝগড়া লাগাবো না মা, আপনাদের ননদরা কুটিলা নয়। আপনারা মন্দির কীর্তন শুনছেন, কুটিলা কেন হবে ননদ? আপনাদের ননদরা ভালো। এই ঠান্ডাতে যদি পা ফেটে যায়, বড়লির গরম করে ঘষে ঘষে লাগিয়ে দেবে। কিন্তু রাধারানীর যা ননদ করে বাবারে তিলকে করে দেয় বলে। হ্যাঁ গো, বলে তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। এই ভজন পথে বাধা, তারাই হলো কুটিলা। যারা ভজন পথের বাধা, তারা হলো কুটিলা। হ্যাঁ গো, কিন্তু মনে রাখবেন একটা কথা, সংসার যখন কষ্ট দেয় তখনই তো ভগবানের ভালোবাসাটা বাড়ে ভগবানের প্রতি। যে যত বাধা পাবে, যে যত বাধা পাবে, রাধারানী বাধা পেয়েছিল বলে তার গোবিন্দ ভজন এত সুন্দর হয়েছে। বাধা যখন পাবো তখনই আমার ভগবানকে বেশি করে ডাকবো। ওই জন্য জীবনে দুঃখ দরকার, সুখটা যে কি জিনিস জানার জন্য। হৃদয় গৌর হরি হরি বল। সবকিছু দরকার জীবনে, সবকিছু দরকার। যা আসবে হাসি মুখে মেনে নিতে হবে। হরিবল, হরিবল, হরিবল। বলো রাধা রানী কি জয়। তো দরজা খুলে কে ডাকছে আমাকে? কুটিলার কাঁচা ঘুম ভেঙে গেছে, রাগে করে মাথা গরম। আর দরজা খুলে যখনই দেখেছে বড়াই বুড়ি এসেছে, বড়াই বুড়িকে দু চোখে সহ্য করতে পারে না। রাগ একবারে দ্বিগুণ হয়ে গেছে। মনে মনে বলছে, থুতথুরে ঘাটের বড়া বুড়ি মরতে কি করছে, আমাদের ঘর আসে কি জানে। কিন্তু বলতে পারছে না, মনে মনে বলছে। জটিলা বলছে, এই কুটিলা কে এসেছে? বলে বড়াই বুড়ি এসেছে। বলে পোড়ামুখী বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি, ঘরে ডাক। এসো এসো বড়িমাই, সৌভাগ্যের সীমানা, কোনো বিছানায় তো চরণে, শুভ দিনে শুভক্ষণে কোনো কি কারণে। সবার মঙ্গল হোক, কৃষ্ণ ভক্তি নাম হোক, সবাই এইভাবে আনন্দে থাকুক। আমি একটা কথা বলেছিলাম, আমি এটা জানি রাত দুটোর সময় শীতের দিনে বসে থাকা সাধারণ কথা নয়, কিন্তু আপনারা যে মানুষ এখানে আছেন, আমি একদম দাঁড়িয়ে বলতে পারি এই আসাম ত্রিপুরাতে সম্ভব, আমরা পশ্চিমবঙ্গে চাইলে জয় হোক ত্রিপুরাবাসী, জয় হোক আপনাদের। ত্রিপুরার মানুষের ব্যবহার আর ত্রিপুরেশ্বরী মায়ের পেলা, আহা এ কথা পাবো না। জয় রাধে, জয় রাধে, হরিবল, হরিবল। হ্যাঁ
এসো গরিমা, এসো এসো মা। আমার কি ভাগ্য গো মা। আমার কি ভাগ্য গরিমা, তুমি এসেছো। মা ভাবছে আমাকে বলছে। কৃষ্ণ ভক্তি লাভ হোক মা। গরিমা গো তুমি এসেছো কেন? বলছে আজকে মথুরায় হাট বসেছে, হাট। কংস রাজা বলেছে দুধ ঘি দই যে যা বিক্রি করতে আসবে 10 গুণ দাম বেশি দেবে। 50 টাকা কিলো দুধ 500 টাকা কিলো বিক্রি হবে। আমরা তো বলা আমাদের যদি দুধ বেশি দামে বিক্রি হয় আমাদের লাভ, ধান যদি বেশি দামে বিক্রি হয় চাষির লাভ। তাই আমরা যাচ্ছি, এই যে মাথায় করে দেখ, এই যে নিয়েছি আমি যাচ্ছি, তা তুইও চল। জটিলা বলছে দেখো মা আমাদের কি আর সেই অভাবের দিন আছে? আমরা কত দুধ খাবো কত ফেলবো তার ঠিক নাই। তুমি কিনা আমাকে হাতে যেতে বলছো, আর কখন বলবে না আমার কথা। জটিলার কথা শুনে বড়াই মা বলছে ধন থাকা ভালো, ধন থাকলে ধনের সদ্গতি করা যায়, কেউ ভালো কাজ করা যায়, না থাকলে তো হবে না। ধন থাকা ভালো, কাজে লেগে যাবে, কিন্তু ধনের গরব করতে নাই। হ্যাঁ অহংকার করছিস, জাতি ব্যবসা করতে কোনদিন লজ্জা পেতে নাই। শোন চিরদিন কি সমান যাবে রে? আজকে তোর গোবিন্দ দুহাত ভরে দিয়েছে, কালকে তোর ভিখারি করে দিতে পারে। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে তার কতক্ষণ। অবতার শ্রীরামচন্দ্র, শোন ভালো করে শোন, মাজানো কিরপতি তাহার হল বনবাস, রাবণ করে দুর্গতি। সে তো আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিখা কাহারো সমান নাহি যায়। গরিমা, গরিমা আর বলো না, আমার ভুল হয়ে গেছে গরিমা, এটা আমি কান ধরছি। আর আমি কোনোদিন এই মিথ্যা ধনের গরব অহংকার করবো না। তাহলে চল আমার সঙ্গে হাটে দুধ ঘি দই বাড়িতে যা আছে বিক্রি করে আসবি। মানে আমার বয়স হয়েছে, আমার কোমরে ব্যথা, আর আমি পারি না। তা তুই যাবি না, তোর মেয়ে কুটিরাকে পাঠিয়ে দে। বলে কুটিরা ওর যা মুখ, ও যদি হাটে যায় একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাত ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাত ভেঙে দেবে, হাত ভেঙে দেবে। মোর কুটিরা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিরা হাতে গেলে, হেথাই সেথাই মন বাঁধাবে, কুটিরা হাতে গেলে, মন বাঁধাবে। মোর কুটিরা হাতে গেলে, মন বাঁধাবে। মোর কুটিরা হাতে গেলে, মন বাঁধাবে। একদিনে হাত ভেঙে দেবে। কি মায়েরা, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। মনে রাখবেন একটা কথা, যে কথা আজকে সনাতনী হিন্দুদের ঘরে ঘরে পৌঁছানো দরকার, যে কথা এই হরিবাসরে দাঁড়িয়ে, ভাগবতের আসরে দাঁড়িয়ে যদি আমরা না বলি তাহলে বলবে তাকে কি মানে। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব মহাভারতে বলেছেন,
আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমানে তৎপশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। মানে কি? আচ্ছা, মানুষ খায়, পশুও খায়, মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমায়, মানুষের সন্তান হয়, পশু পাখিরও হয়, মানুষ মরবে, পশু পাখিও মরবে। কি তাহলে একটা পশু পাখি আর মানুষের পার্থক্য কোথায়? একটা পশুর সঙ্গে মানুষের পার্থক্য কোথায়? এগুলো তো পশুও পারে। ধর্মের বিহীন পশুভের সমানা। মানুষের মধ্যে যদি ধর্মবোধ না আসে, মানুষ যদি ধর্ম প্রাণ না হয়, মানুষ যদি ধর্ম রক্ষা করতে না পারে, আজ মনে রাখবেন আমাদের অতীতে যারা জন্মেছে তারা যদি ধর্ম রক্ষার জন্য প্রতিবাদ আন্দোলন নিজের প্রাণকে শোকে না দিত, আজকে সনাতনী হিন্দু বলে আমরা এখানে হরিবাসর করাতে পারতাম না। আমি তাই বল হরি হরি বল। কি যায়নি? ঘাট গেছে, ভিটে গেছে, নৌকা গেছে, সব চলে গেছে, বিশ্ব হয়ে ছুটে আসতে হয়েছে, তবুও অন্যায় প্রশ্রয় দেয়নি আমাদের পূর্বপুরুষ। ছেলের গলাতে তরোয়াল ধরে বলেছিল গো গুরু গোবিন্দ সিং এর যে অন্য ধর্ম মেনে না, ছেলেকে রক্ষা করে দেবো, ছেলেকে ফিরিয়ে দেবো। বলে এইরকম শত ছেলে আমার বলিদান হোক ধর্ম রক্ষার জন্য, তবে তো আজকে হরিবাসরে টিকেছি। ওই জন্য প্রণাম জানাবেন সেই পূর্বপুরুষদের যারা সংগ্রাম করেছে অস্তিত্বের জন্য, ধর্ম রক্ষার জন্য। আর আজকে তাকিয়ে দেখুন আমরা বাঙালিরা